হ্যালো ভিউয়ার্স, আজকে যে দেশ সম্পর্কে জানাবো সে দেশে ঘুরতে গিয়ে আপনি যদি কোনো মহিলার অনুমতি না নিয়ে তার ছবি তুলেন তাহলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। মধ্য এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে উজবেকিস্তান। এই উজবেকিস্তান দেশটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি বৃহৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 1924 থেকে 1951 সাল পর্যন্ত এটি সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। উজবেকিস্তান দেশটি 1991 সালের 5 ডিসেম্বর গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পায়। দেশটির মোট জনসংখ্যা 3.3 কোটি। উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশকেন্ট, যেটি শুধুমাত্র সবচেয়ে বড় শহরই নয়, দেশের সবচেয়ে সুন্দর শহরও। উজবেকিস্তানের মানুষেরা ছেলে বা মেয়ে হোক তারা খুবই ইমোশনাল হয়, তাই তাদের সাথে কথা বলতে হয় খুব ভেবেচিন্তে। যারা পাউরুটি খেতে ভালোবাসেন তাদের জন্য উজবেকিস্তান হচ্ছে স্বর্গের দেশ। এখানে যেমন বিভিন্ন ধরনের পাউরুটি পাওয়া যায়, তেমনি পাউরুটি দিয়ে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়। উজবেকিস্তানে দুটি পুরুষ হাত মেলাতেই পারে, তবে কোনো পুরুষ কোনো মহিলার সাথে হাত মেলাতে পারবে না। কিছু বছর আগ অব্দি উজবেকিস্তানে তেমনভাবে পর্যটকরা যেত না, তবে বর্তমানে ঐতিহাসিক স্থাপনার জন্য বছরে প্রায় 5 লাখ পর্যটক উজবেকিস্তানে যায়। ভিউয়ার্স, এখানে বিয়ে করা মানেই লম্বা অনুষ্ঠান, যেখানে বিয়ের অনুষ্ঠান একদিনে শেষ হয় না বরং 7 দিন চলে। আপনার মনে হতে পারে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না, যেন বিশ্বকাপ চলছে। প্লব হচ্ছে এখানকার জাতীয় খাবার, যেটা এখানে সব রোগের ওষুধ হিসেবে পরিচিত। এখানে আপনি যদি কারো বাসায় অতিথি হয়ে বেড়াতে যান তবে তারা আপনাকে সর্বপ্রথম 1 গ্লাস চা দিয়ে আপনাকে আপ্যায়ন করবে। ডোপা অর্থাৎ টুপিকে তারা এতটাই সিরিয়াসলি নেয় যে একবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু মাথায় টুপি না দিয়ে তারা থাকতেই পারে না। আত্মীয়দের সংখ্যা গুনতে গেলে এদের ক্যালকুলেটরের প্রয়োজন হয়। বিয়ে শাদিতে তাদের কাছে 5 থেকে 600 জন গেস্ট নর্মাল ব্যাপার। এখানে কোনো উৎসবে মিউজিক না বাজালে তাদের কাছে উৎসবই মনে হয় না। ডিজে না থাকলেও লাউড স্পিকার থাকবেই। এখানে কোনো বাড়িতে বেড়াতে গেলে আপনাকে 1 প্লেট নয় 5টা প্লেটে খাবার দিবে, কিন্তু আপনি যদি না খান তবে তারা অপমান বোধ করবে। এখানে কনে দেখা অনুষ্ঠান মানেই 50 জন আত্মীয় হাজির। বিয়ের জন্য কোনো মেয়ে দেখতে গেলে ছেলের বাসা থেকে সর্বনিম্ন 50 জন মানুষ মেয়েকে দেখতে আসবে। এখানে শিশুরা ড্রেস আপ করতে ভালোবাসে। স্কুলের ছোট বাচ্চারা স্যুটটাই পরে। তাদের দেখে আপনার মনে হতে পারে আমাদের দেশে কোনো সরকারি চাকরিজীবী। আপনি যদি এখানের কোনো গ্রামে ঘুরতে যান তবে অনেক মেয়ে আপনার কাছে জানতে চাইবে আপনি বিয়ে করেছেন কিনা। উজবেকিস্তানের বেশিরভাগ মহিলারাই বাড়িতে কাপড় বুননের কাজ করে। আমাদের দেশে যেমন যে কোনো শুভ কাজে মিষ্টিমুখ করানো হয়, তেমনি উজবেকিস্তানে যে কোনো শুভ কাজে পাউরুটি খাওয়ানো হয়। এই পাউরুটিকে তারা এতটাই সম্মান দেয় যে একে কখনো ছুরি দিয়ে কাটা যায় না, হাত দিয়ে ছিঁড়ে খাওয়া হয়। আর এটাকে কখনোই নষ্ট করা বা বাইরে ফেলে দেওয়া যায় না। উজবেকিস্তানের মানুষেরা নিজেদের প্রাইভেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাই তারা অপরিচিত কারোর সাথে তেমনভাবে মিশতেও চায় না। তাদের কাছে পরিবার সাথে থাকলে আর কিছুই চায় না। উজবেকিস্তানে দারিদ্রতার হার খুবই বেশি। উজবেকিস্তানে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, কিন্তু তুলোকে এখানে সাদা সোনা বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে তুলো চাষ করা হয় এবং বিদেশে এক্সপোর্ট করা হয়। এখানে এত ধরনের পাউরুটি পাওয়া যায় এবং এগুলোর মান এতই ভালো যে বিদেশের বাজারেও এর খুব চাহিদা রয়েছে। টিউলিপ ফুল যেমন সুন্দর তেমনি সুন্দর দেখতে তার বাগান। উজবেকিস্তানে গেলে নিশ্চয়ই দেখতে পারবেন। টিউলিপ ফুল উজবেকিস্তানের জাতীয় ফুল। এত দারিদ্রতা ও বেকারত্ব থাকা সত্ত্বেও উজবেকিস্তানে নিরক্ষর মানুষ নেই বললেই চলে, কারণ এখানে 99.99 মানুষই হচ্ছে সাক্ষর। অনেক মানুষের দুবেলা ভালো করে খাবার না জুটলেও এখানকার মানুষ গড়ে 72 বছর পর্যন্ত বাঁচে। উজবেকিস্তানে পর্যটন শিল্পের অগ্রগতি এই থেকেই বোঝা যায় যে বর্তমানে বেশ কিছু গানের শুটিং উজবেকিস্তানে হতে দেখা যাচ্ছে। এখানে উজবেকিস্তানের মানুষরা ভারতীয় পর্যটকদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না। কিন্তু 2022 সালে ঘটে একটি নির্মম ঘটনা। ভারতীয় এক যুবক উজবেকিস্তানের আন্দিজানের বাসিন্দা আফরোজা নামের এক মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে 2022 সালের জানুয়ারিতে দিল্লিতে নিয়ে আসে এবং এখানে নিয়ে আসার পর বিভিন্ন হোটেলে রেখে জোর করে অপকর্মে লিপ্ত হয়। উজবেকিস্তান দেশটির কিছু জায়গায় এমন কিছু অদ্ভুত নিয়ম রয়েছে যেখানে কনে অপহরণের মাধ্যমে জোরপূর্বক বিবাহের ঘটনা ঘটে থাকে। এর মূল কারণ হচ্ছে দারিদ্রতা, কেননা এখানে একটি বিয়েতে প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে থাকে। তাই উজবেকিস্তানের অনেক যুবক মনে করেন যে অপহরণের ফলে অনুষ্ঠানের খরচ এবং কনের উভয় মূল্য এড়ানো যায়, তাই তারা কনেকে জোরপূর্বক অপহরণের মাধ্যমে বিয়ে করে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন উজবেকিস্তান দেশটি আপনার কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।